মমতা ব্যানার্জির সরকার টিকে আছে 10% ভুয়ো ভোটের ওপর, দাবি অর্জুন সিংয়ের। মমতা ব্যানার্জি সরকার টিকে আছে 10% ভুয়ো ভোটের ওপর। এই ভুয়ো ভোট আটকাতে না পারলে বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। সোমবার বেলায় হালিশহরে একটি ঘরোয়া অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। কেন মমতা ব্যানার্জি সরকারই টিকে আছে 10% ফলস ভোটের উপরে। এই ফলস ভোটকে যদি আমরা আটকাতে না পারি, জীবনে এখানে ক্ষমতা আসতে পারবে। এদিন তিনি বলেন, বাংলার সীমান্তবর্তী 9টি জেলায় অধিকাংশ মুসলিম লোকের নাম কমপক্ষে 3 জায়গায় ভোটার তালিকায় রয়েছে। আবার বাংলাদেশেও ভোটার তালিকায় ওদের নাম আছে। তার দাবি, ওপার বাংলা থেকে এদেশে এসে মুসলিমরা বাবা মা ভাড়া নেয় আর হিন্দু নাম ভাড়িয়ে তারা ভোটার তালিকায় নাম তোলে, এমনকি আধার কার্ডও বানিয়ে নেয়। তার অভিযোগ, এর পিছনে একটা বড় চক্র আছে। তৃণমূল স্পন্সার সেই চক্র এসব কাজ করে। বাংলায় বর্ডার এলাকায় প্রায় 9টা জেলা, প্রত্যেকটা মুসলিম লোকের, যারা মুসলিম আছে, মুসলমান আছে, তাদের খুব কম হলে 3 জায়গা নাম আছে, আর একটা বাংলাদেশের নাম আছে, মানে 4 জায়গা। তারা বাংলাদেশ ভোট দিতে যায়, আবার ওখান থেকে এখানে চলে আসে। আবার তারা এখন মা বাবা ভাড়া নেয়, বাংলাদেশ থেকে আসে, এখানে মা বাবা ভাড়া নিয়ে হিন্দুদেরকে ভাড়া নিচ্ছে, নিজের নাম হিন্দু করে আবার ভোটার লিস্টে আধার কার্ডে নাম তুলে নিচ্ছে। এর একটা র্যাকেট আছে, সেই র্যাকেটগুলো বসে বসে সবটাই তৃণমূল স্পন্সর র্যাকেট, ওই র্যাকেটেই সব কাজ করায়। প্রসঙ্গত, সম্প্রতি মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সাদরাটি ওরফে সাব শেখ নামে এক জঙ্গি ধরা পড়েছে। সেই ধৃত জঙ্গির নাম কান্দি ও হরিহরপাড়া 2 বিধানসভা কেন্দ্রের ভোটার তালিকায় নাম আছে। এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, ভোটার তালিকায় বিস্তর অনিয়মের অভিযোগ তুলে তিনি গত 10ই ডিসেম্বর কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে চিঠি লিখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, একজন ব্যক্তির নাম 3টি ভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটার তালিকায় নাম রয়েছে। জঙ্গি ধরা পড়ার পর সেটা প্রমাণিত হয়েছে। তার দাবি, বর্তমান রাজ্য নির্বাচন কমিশন যতদিন পদে থাকবেন ততদিন বাংলায় ভুয়ো ভোটার থাকবে। তার সংযোজন, দল থেকে 10 লক্ষ ভুয়ো ভোটারের তালিকা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে, কিন্তু দেখবেন একজনেরও নাম বাদ দেওয়া হবে না। এখানে মৃত ভোটাররাও ভোট দেয়। এদিন তিনি আক্ষেপের সুরে বলেন, দুর্ভাগ্যের বিষয়, এদেশে নির্বাচন কমিশনের নিজস্ব কোনো পরিকাঠামো নেই। নির্বাচন কমিশনকে নির্ভর করতে হয় রাজ্য সরকারের ওপর। আমি 10ই ডিসেম্বর এই টুইটটা করেছিলাম কি ইমিডিয়েট এটাকে ইনকোয়ারি করা দরকার। কেন এখানে যে ইলেকশন কমিশন বসে আছেন, উনি নিজে এটা প্রশ্রয় দেন। ওয়েস্ট বেঙ্গলে যিনি বসে আছেন ইলেকশন কমিশনে, যিনি কি আখতার নাম আছে, আফতাব কি নাম আছে, মুসলিম লোক আছেন, তিনি নিজে এটাকে প্রশ্রয় দেন। আমি তো মানিকতলা ইলেকশনে ওনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলাম। ওনার ওয়েবকাস্টে ধরা পড়ছে একটা লোক ঘুরে ঘুরে ভোট দিচ্ছে, উনি বলছেন না আমি তো দেখতে পাচ্ছি না। উনি 100% বুথ নাকি সিকিউর করে রেখেছেন। তো উনি যতদিন থাকবেন এখানে, এই ভুয়া ভোটার থাকবে। আমাদের দল থেকেও 18 লক্ষ ভুয়া ভোটারের নাম একটা তালিকা দেওয়া হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি কোনোটাই কাটা হবে না। এখানে প্রত্যেক বছরে মৃত লোক ভোট দিয়ে যায়। প্রত্যেক মুসলিম লোকের 3 জায়গা নাম থাকে। এখানে যেখানে যেখানে জন্ম হয়ে সেখানে, যেখানে বিয়ে হয়ে সেই বাড়িতে, আর যেখানে কাজ করে সেই জায়গা, 3টে জায়গা ওদের ভোটার লিস্টের নাম আছে। ইলেকশন কমিশন যদি এর উপরে নজর না দেয়, কেন স্টেট গভর্নমেন্ট এর উপরে নজর দেবে? আমাদের দেশে দুর্ভাগ্য কি আছে? আমাদের দেশের দুর্ভাগ্য ইলেকশন কমিশন নিজের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, ওকে ডিপেন্ড করতে হয় রাজ্য সরকারে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে নিশানা করে এদিন তিনি বলেন, 2014 এবং 16 সালের নির্বাচনে প্রতিটি বুথে একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী মাইক্রো অবজারভার হিসেবে কাজ করেছেন, অথচ এখন মাইক্রো অবজারভার উঠে গেছে। তার অভিযোগ, 2024 সালের লোকসভা নির্বাচনে টাকার বিনিময়ে এসওপি বদলে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী ঠিকমতো ভোটার কার্ডও চেক করেনি। অর্জুন সিংয়ের আরও অভিযোগ, পুরসভার ঠিকাকর্মী কিংবা সিভিক ভলেন্টিয়ারদের নিজ এলাকায় ভোটের কাজে নিযুক্ত করা হয়েছিল। তার দাবি, বিভিন্ন দপ্তরের ঠিকাকর্মীদের বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও বানানো হয়েছিল। 2014 আমরা দেখেছিলাম, 2016 আমরা দেখেছিলাম কি প্রত্যেকটা বুথে একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি মাইক্রো অবজারভার হিসাবে কাজ করতো, সেটা উঠে গেছে। ইলেকশনের সময় পলিটিক্যাল পার্টির এজেন্টরা ভিতরে বসে থাকে। ভারতবর্ষে কোনো স্টেটে এই কাজ হয় না। পলিটিক্যাল পার্টি এজেন্টগুলো বুথের বাইরে, তারপরে প্যারামিলিটারি, তারপরে
এবার খুব কায়দা করে ওয়েস্ট বেঙ্গল সরকারের প্রভাবে আমি বলবো টাকা পয়সা দিয়ে এই এসওপিটা চেঞ্জ করানো হয়েছে। এবার কোনো আপনার প্যারামিলিটারি ভোটার আই কার্ড চেক করছে না, কোথাও কোনো অবজেকশন দিচ্ছে না, বলছে নাকি ভিতর থেকে প্রিজাইডিং অফিসার যখন বলবে তাহলে আমরা এটাকে বলবো। অথচ দেখা যাচ্ছে যে ডি গ্রুপের কর্মচারী, কন্টেক্সচুয়াল কর্মচারী, সিভিক ভলেন্টিয়ার, তারা প্রিজাইডিং অফিসার ফার্স্ট পুলিং সেকেন্ড পুলিং এর ডিউটি পাচ্ছে। যে বিধানসভায় চাকরি করে বা যে বিধানসভায় বসবাস করে সেই বিধানসভাতে সে চাকরি পেয়ে যাচ্ছে। যে বিধানসভাতে থাকে, যে পৌরসভাতে ডি গ্রুপে কাজ করছে, যে পৌরসভাতে কন্ট্রাকচুয়াল জব করছে, বা এমনি তো স্কুলে চাকরি আর হচ্ছে না, ওখানে সব প্যারা টিচার বা ওই কন্ট্রাকচুয়াল টিচাররা তাদেরকে বিএলও বানিয়ে দিচ্ছে। তারা যখন ভোটার লিস্টে নাম তুলছে, তারা মুসলমান হলেই তার নাম উঠে যাবে। আর হিন্দু হোক, এ বাঙালি হোক, বিহারি হোক, উড়িয়া হোক, তার নাম উঠবে না। ভারতবর্ষের নাগরিকের নাম উঠবে না, বাংলাদেশি মুসলমান হলেই নাম উঠবে, পাকিস্তানে লোক হলে নাম উঠবে। আপনি জানেন ওই ব্যারাকপুর পৌরসভা একজন কাউন্সিলর নওশাদ, সে পাকিস্তানি লোককে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিয়ে ভোটার কার্ড আই কার্ড বানিয়েছে। ওই এলাকাতে বেশিরভাগ ভোটার এই দেশের লোক না, তারা রোহিঙ্গা, বাংলাদেশের, পাকিস্তানের লোকেরা আসে, পয়সা দেয়, ওর কাউন্টার খোলা আছে, পয়সা দেবে, সবার মানে ভোটার কার্ড আই কার্ড ধরে নেয়, আইবি লোকেরা ধরে। এদিন উক্ত ঘরোয়া অনুষ্ঠানে হাজির ছিলেন গেরুয়া শিবিরের আরও দুই লড়াকু নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে ও সুদীপ্ত দাস।